সাদা ফুল এবং রঙিন ফুলের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। খেয়াল করে দেখবেন গন্ধরাজ, হাসনাহেনা, বেলি ফুল সহ সমস্ত বেশিরভাগ সুগন্ধযুক্ত ফুলের রঙ হচ্ছে সাদা। অন্যদিকে গোলাপ, জবা, কৃষ্ণচূড়া যে সকল ফুলের গায়ের রঙ তীব্র, তাদের আবার সাদা ফুলের মতন তীব্র সুগন্ধ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে একটা হালকা একটা গ্রান থাকে কিংবা একেবারেই থাকে না। এর পেছনে সায়েন্সটা খুব সুন্দর এবং সহজ। এই যে ফুলের বংশবৃদ্ধি হয় মূলত পোকামাকড়ের মাধ্যমে, অর্থাৎ কোনো ফুলে যদি পোকা ঢুকে বসে তাহলেই সেই ফুলের পরাগায়ন হবে, নাহলে হয় না। সোজা কথায় যেটাকে বলে বংশবৃদ্ধি হবে। আবার এই পোকামাকড়গুলো কিন্তু এমনিতে আসে না, ফিরতে ফিরতে আসে না, তাদের আকর্ষিত করার জন্য কিছু একটা লাগে। তখন এই রঙিন ফুলগুলোকে সেক্ষেত্রে তেমন কোনো কষ্ট করতে হয় না, কিন্তু এই সাদা ফুলগুলোকে খুব কষ্ট করতে হয়, কারণ এগুলো তাদের গায়ের রঙ হচ্ছে সাদা এবং যেহেতু তাদের মেকআপ করার কোনো সিস্টেম থাকে না, সেহেতু তারা সেজে গুজে এসে সুন্দর হতে পারে না বা লালিন বেগুনি হতেও পারে না। তাহলে এই সাদা ফুলগুলো পরাগায়ন কীভাবে হয় বা বংশবৃদ্ধি কেমন হয়? ওই যে ঘ্রাণের মাধ্যমে তাদের তীব্র সুগন্ধে পোকামাকড়গুলোকে তাদের নিচের দিকে টেনে আনতে সাহায্য করে এবং পরাগায়ন হয় এবং বেলি, হাসনাহেনা এগুলো সব টিকে থাকে। তো এই বেলি, হাসনাহেনা কিংবা জবা বা কৃষ্ণচূড়া এদের যে সাফারিংয়ের বিষয়টা পৃথিবীতে নেচারের, এখান থেকে আমরা একটা বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পারি। সেটা হচ্ছে সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দিয়েই পৃথিবীতে পাঠায় না, সব কিছু দরকারও নেই সবার। গোলাপকে দেখে বেলি ফুল আফসোস করে না কিংবা গন্ধরাজকে দেখে জবাও ঈশ্বরের কাছে বিচার করে না, কেন আমাকে এভাবে করে পাঠিয়েছ। নেচারটাকে সৃষ্টিকর্তা খুব সুন্দর করে সাজিয়েছেন। যার রং দরকার তাকে রং দিয়েছেন, যার স্মেল দরকার তাকে স্মেল দিয়েছেন, যার কাঁটার দরকার তাকে কাঁটা দিয়েছেন। আমাদের উচিত সেই মেরামতটুকুনি নিয়েই আমাদের খুব সুন্দরভাবে সন্তুষ্ট থাকা। আর একজন জবা হলো কেন, আর একজন গন্ধরাজ হলো কেন, আমি কেন গোলাপ হলাম না, সেই অভিযোগটা যেন না করা। গোলাপ সুন্দর বলে কি বেলি সুন্দর নয়, এটা কি বলা যায়? নাকি গন্ধরাজের গন্ধ বেশি বলে কৃষ্ণচূড়াকে কেউ চোখে দেখে না? মানুষ তো সেম, আমরা তো সবাই নেচারের অংশ। আমাদের ব্যাপারটা হলো আমরা পৃথিবীতে যে এসেছি আমাদের টিকে থাকার যোগ্যতা দিয়েই সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এবং একটা ফুলের জন্য সৃষ্টিকর্তা এত কিছু করে থাকেন, এত চিন্তা করে থাকেন, এত আয়োজন, এত বিকল্প করে থাকেন। তাহলে চিন্তা করুন, মানুষের জন্য তার আয়োজন কমতি থাকা নয়। তাহলে আমরা কেন নিজেদের ভ্যালুলেস, ইউজলেস ভাবি, নিজেদেরকে অচল ভাবি? হতে পারে আপনি কিংবা আমি বেলি না, সেগুলোই তো হতে কি